হ্যালো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটি না দেখাই ভালো। এই ভিডিওতে কোনো কিছু শিখতে বা জানতে পারবেন না, জাস্ট আপনাদের সময় নষ্ট হবে। দয়া করে ভিডিওটি এড়িয়ে চলুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব 4 স্ট্রোক ইঞ্জিনের 4টি ধাপের কার্যপ্রণালীর বিবরণ। একটি ইঞ্জিনের পিস্টনের সর্বমোট 4টি স্ট্রোক মিলিয়ে একটি পরিপূর্ণ ওয়ার্কিং সাইকেল তৈরি হয়। 1. সাকশন স্ট্রোক, 2. কম্প্রেশন স্ট্রোক, 3. পাওয়ার স্ট্রোক, 4. এক্সজস্ট স্ট্রোক। সাকশন স্ট্রোক, পিস্টন সর্বোচ্চ অবস্থান টপ ডেড সেন্টার বা টিডিসিতে ওঠার সাথে সাথে ইনটেক পার্ট খুলে যায় এবং বায়ু বা বায়ুমিশ্রিত গ্যাস প্রবেশ পথ ঢুকে যায়। এরপর পিস্টন টিডিসি থেকে বিডিসিতে যাত্রা করলে তখন এক্সজস্ট পার্ট বন্ধ হয়। এর ফলে বাতাস খুব দ্রুত সিলিন্ডারের ভেতরে প্রবেশ করে। এই বায়ু বা চার্জ এয়ার প্রবেশ গতি জড়তার ফলে পিস্টনটি সর্বনিম্ন অবস্থান অতিক্রম করার পরও কিছু সময় চলতে থাকে। এ প্রক্রিয়াকে অ্যাডমিশন বা সাকশন স্ট্রোক বলা হয়। কম্প্রেশন স্ট্রোক, দ্বিতীয় ধাপে ক্র্যাঙ্কশ্যাফট এর সাহায্যে পিস্টন বিডিসি থেকে টিডিসি এর দিকে উঠতে শুরু করলে এ সময় সিলিন্ডার হেড এর সব ভালভ বন্ধ থাকায় সিলিন্ডারের ভেতরে বায়ু অথবা চার্জ এয়ার প্রচণ্ড চাপ সৃষ্টি হয়ে থাকে। এমত অবস্থায় পিস্টন যখন টিডিসিতে পৌঁছায় তখন চাপ 30 হতে 35 অ্যাটমসফিয়ার এবং উত্তাপ প্রায় 500 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। যদি ডিজেল ফুয়েল হয় তবে তা মাত্র 200 ডিগ্রি সেলসিয়াস উত্তাপেই প্রজ্বলিত হয়ে থাকে। ডিজেল যখন 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করার সাথে সাথে তা বিস্ফোরক সহকারে ক্ষণিকের মধ্যে প্রজ্বলিত হয়। পিস্টনের টিডিসিতে এই ডিজেল ফুয়েল পৌঁছানোর ঠিক পূর্বক্ষণে ইনজেক্টরের সাহায্যে ইনজেক্ট করে বিস্ফোরণ ঘটানো হয়। এই প্রক্রিয়াকে কম্প্রেশন স্ট্রোক হয়। পাওয়ার স্ট্রোক, এই স্ট্রোকে ফুয়েল ওয়েল ইনজেক্টর দ্বারা অতি সূক্ষ্ম কণা রূপে সিলিন্ডারের মধ্যে স্প্রে করা হয়। সিলিন্ডারের ভেতরে প্রচণ্ড চাপের কারণে শ্রেষ্ঠ তাপে ফুয়েল বিস্ফোরণ ঘটে ও প্রচণ্ড তাপ শক্তি উৎপন্ন করে এবং চাপ 50 থেকে 60 অ্যাটমসফিয়ারে পৌঁছায় এবং চাপ বৃদ্ধি হওয়ার কথা। এর ফলে পিস্টন বিডিসিতে পৌঁছানোর আগেই ইনজেকশন বন্ধ হয়ে যায় এবং ততক্ষণে চাপও বেশ কমে যায়। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে পাওয়ার স্ট্রোক বলে। পাওয়ার স্ট্রোকেই ইঞ্জিন তার প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে থাকে। এক্সজস্ট স্ট্রোক, এক্সজস্ট স্ট্রোকের কাজ এক্সজস্ট ভালভ বন্ধ হবার আগ পর্যন্ত চলতে থাকে। এই ধাপে ক্র্যাঙ্কশ্যাফটের দ্বারা পিস্টন বিডিসিতে পৌঁছানোর পূর্বেই এক্সজস্ট ভালভ খুলে যায়, যার ফলে দাহ্য গ্যাস এক্সজস্ট পার্ট দিয়ে বের হতে শুরু করে এবং পিস্টন বিডিসি থেকে ওপরের দিকে টিডিসিতে উঠতে থাকে, যার ফলে
সিলিন্ডারের ভেতরে অবশিষ্ট যার ফলে সিলিন্ডারের ভেতরে অবশিষ্ট গ্যাস নিষ্কাশিত হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে এক্সজস্ট স্ট্রোক বলে। ইঞ্জিনের এই 4টি স্ট্রোক সমন্বয়ে একটি সাইকেল পূর্ণ হয়। ইঞ্জিন যতক্ষণ চলতে থাকে ততক্ষণ স্ট্রোক ও সাইকেল ধারাবাহিকভাবে সংঘটিত হতে থাকে। এভাবে 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন কার্য সম্পাদন করে থাকে। ইঞ্জিন বিষয়ে 100টি প্রশ্ন ও উত্তর। 1. ইঞ্জিন কাকে বলে? ইঞ্জিন বলতে মূলত স্বয়ংক্রিয় যন্ত্রকে বোঝায়, যা জ্বালানি দহনের মাধ্যমে তাপশক্তিকে কাজে লাগিয়ে নিজে চলে এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে অন্যান্য যন্ত্রাদিকে চালায়, তাকে ইঞ্জিন বলে। ইঞ্জিন কত প্রকার ও কি কি? ইঞ্জিন 2 প্রকার। অন্তর্দহ ইঞ্জিন, বহির্দহ ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন কি? হাই কম্প্রেশন ইগনিশন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। সিলিন্ডারের ভিতরে শুধু হাওয়াকে কম্প্রেস করিয়ে ততাধিক উত্তাপ সৃষ্টি করিয়ে থাকে। হাই স্পিডে ডিজেল ফুয়েলকে জ্বালিয়ে তাপ উৎপাদন করে। ডিজেল ইঞ্জিন আবিষ্কার কত সালে হয়? ডিজেল ইঞ্জিন আবিষ্কার 1893 সালে হয়। ইঞ্জিন কি? ইঞ্জিন হলো বহু যন্ত্রের সহযোগী গঠিত একটি বিশেষ যন্ত্র, যেটি নিজে চলিয়ে তাপশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে। ইঞ্জিনের পাওয়ার কি? এক সময়ে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে উৎপাদিত কাজকে তাপ পাওয়ার বলে। আবার কাজ করার হারের ক্ষমতা বলে। ক্ষমতার একক ওয়াট। ইঞ্জিন ক্ষমতার নির্ভর করে। ইঞ্জিন এফিসিয়েন্সি বলতে কি বোঝায়?
আদান শেষ হয়ে গেছে। সাইকেল বলতে কি বোঝায়? ক্যামশ্যাফট ঘুরে ঘুরে সিলিন্ডারের ভিতরে পরপর যে কার্য সম্পাদন করে তাকে সাইকেল বলে। আবার ওকে নেক্সট, সাইকেল বলতে কি বোঝায়? ক্যামশ্যাফট ঘুরে ঘুরে সিলিন্ডারের ভিতরে পরপর যে কার্য সম্পাদন করে তাকে সাইকেল বলে। ইঞ্জিনে সুপার চার্জ কেন ব্যবহার করা হয়? সুপার চার্জের কাজ কি? ইঞ্জিন ভেলোসিটি এফিসিয়েন্সি বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলের চাপের চেয়ে অধিক চাপ সিলিন্ডারে বাতাস প্রবেশ করানোর এই সুপার চার্জের কাজ। ওকে, প্রাইমিং এর কাজ কি? ইঞ্জিন চালানোর পূর্বে ইহার বিভিন্ন অংশ লুব্রিকেট এবং পাম্পিং লুব্রিকেশন এবং করার পদ্ধতিকে ইঞ্জিন বলে। ওকে, অয়েল এফিসিয়েন্সি। নেক্সট, ব্লো বাই বলতে কি বোঝায়? লাইনের মতো পিস্টন রিংকে ক্ষয়প্রাপ্ত হওয়ার এবং ক্ষয়প্রাপ্তের সব কিছু ইয়ে করে তাই ব্লো বাইং বলে। টেপারিং তাপমাত্রা ও তাপের মধ্যে তাপে খোকা শক্তি যা ঠান্ডা বা গরম অনুভূতি জায়গায় কবে পড়েছিলি? তাপমাত্রা তাপে খোকার শক্তি যা ঠান্ডা গরম অনুভূতি যায়। তাপমাত্রা বস্তুর অবস্থা। তাপ হলো শক্তি নির্ধারণ, তাপমাত্রা শক্তি নির্ধারণ অবস্থা, তাপ অবস্থা। ওকে, বিয়ারিং ক্লিয়ারেন্স বলতে কি বোঝায়? শ্যাফট এবং বিয়ারিং ক্লিয়ারেন্স বলে। হাই প্রেশার পাম্পের কাজ কি? ওয়াটার ফুয়েলের চাপের ইগনিশন সরবরাহের মাধ্যমে কাজ করা হয়, হাই প্রেশার পাম্পের কাজ বলে। ওকে, ইঞ্জিন ওভার রানিং কখন হয় এবং হলে কি হয়? টাইম কত? কেবল কয় মিনিট হয়েছে? 1 ঘন্টা বকবক করবা না? ওকে, ইঞ্জিন কাকে বলে? ইঞ্জিন কত প্রকার, কি কি? ডিজেল ইঞ্জিন কি? ডিজেল ইঞ্জিন আবিষ্কার কত সালে হয় এবং আবিষ্কারকের নাম? পেট্রোল ইঞ্জিন কি? সিআইই এবং এসআইই বলতে কি বোঝায়? ইঞ্জিন কি? ইঞ্জিনের পাওয়ার কি? ইঞ্জিন এফিসিয়েন্সি বলতে কি বোঝায়? ট্যাপের টলারেন্স কেন রাখা হয়? সাইকেল বলতে কি বোঝায়? ইঞ্জিনে সুপার চার্জ কেন ব্যবহার করা হয় এবং সুপার চার্জের কাজ কি? প্রাইমিং কাকে বলে? অয়েল স্কেপার রিংকের কাজ কি? একটি ইঞ্জেক্টরের 5টি অংশের নাম কি? নজেল ভালভ, স্প্রিং, ইঞ্জিনের কানেক্টিং রডের কাজ লিখুন। ইঞ্জিনের কানেক্টিং রডের কাজ। দ্বিঘাত ও চতুর্ঘাত ইঞ্জিনের পার্থক্য লিখুন। দ্বিঘাত বলতে 2 স্ট্রোককে বোঝায়, বাংলায় দ্বিঘাত বলে। আর চতুর্ঘাত বলতে 4 স্ট্রোক ইঞ্জিনকে, যেটা 4টি ধাপে সম্পূর্ণ। 4 স্ট্রোক ইঞ্জিনের 4টি ধাপ হচ্ছে সেকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সহাস্ট। সেকশন ভালভের সময় পিস্টনটা উপর দিকে থাকে এবং সেকশন ইনটেক ভালভটা খোলা থাকে। যখন নিচের দিকে পিস্টনটা আসে তখন ইনটেক ভাগে বাতাসটা প্রবেশ করে। আবার যখন নিচের থেকে বিডিসি থেকে উপরেটা টিডিসি বলে, নিচেরটা বিডিসি বলে। বুঝতেছ? আসো না, চেক করেছিলাম।
বিডিসি মানে নিচ থেকে যখন পিস্টন উপর দিকে টিডিসিতে ওঠে তখন এই সময় ইনটেক ভালভ এবং ভালভ দুটাই অফ থাকে এবং এই পিস্টনটা উপর দিকে যখন সিলিন্ডার উপর দিকে যায় ভিতরে এয়ারটা কম্প্রেশন এবং ফুয়েলটা মিশ্রণের ফলে প্রচুর চাপের সৃষ্টি হয়, চাপের ফলে বাস্ট সৃষ্টি হয়। এই বাস্টের ফলে পিস্টনটা নিচের দিকে আসে, এই বাস্টের যে নিচের দিকে আসে এটাকে পাওয়ার বলে, এটাকে পাওয়ার স্ট্রোক বলে এবং এই স্ট্রোকের মাধ্যমে ইঞ্জিন চালনা হয়। এবং যখন নিচের দিকে আসলে এটা পাওয়ার স্ট্রোক কমপ্লিট হলো এবং উপর দিকে যখন যাবে ভিতরে তো বাস্ট হওয়ার পর ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, এটা তো বয়ে আছে, তখন আউট ভালভটা খুলে যায় এবং পিস্টনটা উপর দিকে চলে যায়, বিডিসিতে টিডিসিতে যায়, যাওয়ার পরে ভিতরের যেই নিষ্ক্রিয় গ্যাসগুলো ধোঁয়া এটা বের হয়ে যায়। এটাই হচ্ছে এক্সস্ট ভালভ। এই চারটা ভালভ মেন হচ্ছে, চারটার ভিতরে পাওয়ার ভালভ, পাওয়ার স্ট্রোক, এই পাওয়ার স্ট্রোকটি হচ্ছে মেন। এই পাওয়ার স্ট্রোকটি চারটা স্ট্রোকের মধ্যে একটা স্ট্রোকে পাওয়ার পায় এবং এক স্ট্রোকের মাধ্যমে ইঞ্জিনটা চলে। আর বাদ বাকি যে তিনটে স্ট্রোক আছে এর জন্যে ফ্লাই হুইল ব্যবহার করা হয়, প্রত্যেকটা ইঞ্জিনে ফ্লাই হুইল আছে। ফ্লাই হুইলের কাজ হচ্ছে অলস যেই স্ট্রোকগুলো আছে এগুলোকে পরিচালনা করা। যেমন কম্প্রেশন স্ট্রোক, ইঞ্জিন তো উপর দিক থেকে নিচ দিকে আসতে হবে, টিডিসিতে বিডিসিতে আসতে হবে, তো আসার জন্য তো সেই কী জন্যে আসবে, আসার জন্য তো শক্তি লাগবে, শক্তি কই পাবে, ওই পাওয়ার স্ট্রোকে যেই পাওয়ারটা পাইছিল এর কারণে ফ্লাই হুইলটা ঘুরতেছে, ফ্লাই হুইলের একটু ঘূর্ণন গতি তো ঘুরতে থাকে। যেমন কী ঘুরবে, সাইকেল চালাচ্ছ, সাইকেল তো পেডেলিং করতে হবে, পেডেল করতে হয়, তুমি এখানে পেডেল রানিংয়ে আছো, পেডেল করতেছো, হঠাৎ করে পেডেল করতে থামা দিলা, তোমার কি সঙ্গে সাথে সাইকেল কি থেমে যাবে না, তোমার ওই যে রানিং ছিল রানিংয়ে সাইকেল অনেক দূর পর্যন্ত ফিরে চলে যাবে তুমি থেমে থাকলে। সেরকম পাওয়ার স্ট্রোকের সময় যে ফ্লাই হুইলটা ঘুরাইছিল, পাওয়ারটা পাইছিল, ওই পাওয়ার পাওয়ার ফলে ফ্লাই হুইলটা ঘুরতেছে, তো ওই ঘোরার ফলে ওই ঘুরতেছে এর ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে তো কানেক্ট আছে পিস্টনে, তো ওই ঘোরার ফলে শক্তিটাকে এখানে কাজে লাগানো বা এই কাজটাই করে, এই জন্যই নিচে আসে। অপর দিকে এভাবে সেকশন, কম্প্রেশন এবং এক্সস্ট ভালভ, এই তিনটা ভালভটা এই পাওয়ার স্ট্রোকের পাওয়ার থেকে কাজ করে, এই তিনটে স্ট্রোক পাওয়ার স্ট্রোক থেকে নিয়ে কাজ করে, এর জন্য ফ্লাই হুইল ইঞ্জিনে ব্যবহার করা হয়। আর কি বললাম, আর কি ডিজেল ইঞ্জিনে কী ধরনের ফুয়েল ফিল্টার ব্যবহার করা হয় এটা জানা দরকার আছে। কী ধরনের ফুয়েল ফিল্টার ব্যবহার করেন, ইঞ্জিন হর্স পাওয়ারকে শর্টকাটে কী বলা ইংলিশে জানো, বিএইচপি, বিএইচপি, এটা হচ্ছে সূত্র আছে 2PNT পার্সেন্টেজ হচ্ছে কত ইয়ে ভুলে গেছি, 4500 বলে ওটা গেল ব্রেক হর্স পাওয়ার। ইন্ডাকটিভ হর্স পাওয়ার এটা হচ্ছে আইএইচপি, এটা দিয়ে প্রকাশ করা হয়
কোন চ্যাপ্টারটা দেখবেন? এটা হচ্ছে বাংলা যেটা ব্যাকরণ পাঠেন। গির্জা কোন ধরনের শব্দ? অর্থাৎ পর্তুগিজ, ফার্সি, পাঞ্জাবি, এটা পর্তুগিজ এরকম থাকে করছি। আর হচ্ছে পাঠ আছে, তুমি কোচিং শেষ করো। মানবিজ্ঞান ভালো লাগে না, ওটা তো লাগবেই, বুঝতে পারলে ভালো না, বুঝতে পারলে ডেট করিয়া, তারপরে হচ্ছে আয়নার প্রতিবিম্ব, ঠিক না? ওই মানুষকে দিবা, এটা একটা ছিলাম একভাবে করছে আর একরকম, বইটাই নষ্ট করে ফেলে। আমি এখন কি করবো, নষ্ট করতে। This is mainly digest current solution machine design. এমপিসি আন্তর্জাতিক আছে, এমপিসি বাংলাদেশ আছে, অপটিমাম বইটা সেই এই স্যার আর কি, এই দিয়ে যেহেতু ডিপার্টমেন্টের এই সাধারণ জ্ঞানগুলো বেশি। এই বাম্পিং ক্লিয়ারেন্স কি, ট্যাপিড ক্লিয়ারেন্স কত হলে ইঞ্জিন কী কী সুবিধা পাওয়া যায়, ট্যাপিড যে ক্লিয়ারেন্স রাখা হয় এটা কম হলে কী কী সুবিধা অসুবিধা, সুবিধা তো না, এটা অসুবিধাই হয় কম হলে, মানে কী কী অসুবিধাই হয়, ইঞ্জিন ধোঁয়া উৎপাদন হওয়ার সমস্ত কারণ, ইঞ্জিনে কালো ধোঁয়া কেন উৎপাদন হয় এইটা কারণগুলো। কার্বোরেটর বলতে কি বোঝা, কার্বোরেটর কত প্রকার, মানে কার্বোরেটর কাজটা কি, কার্বোরেটর কোন ইঞ্জিন ব্যবহার করতে হয় বলতে পারো? পেট্রোল ইঞ্জিন, পেট্রোল। প্লাজমার কাজ, ইঞ্জিন লুব অয়েলের প্রেশার হওয়ার কয়েকটি কারণ। ইঞ্জিন লুব অয়েলে মানে কি বলবো, ইঞ্জিন লুব অয়েলের যে প্রেশারটা কম হয় এটার হওয়ার কারণটা, কম্প্রেশন প্রেশার কম হওয়ার কয়েকটি কারণ লিখো। কার্বোরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়? তো বললাম পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর ব্যবহার করা হয়। টিডিসি ও বিডিসি যে টপ ডেড সেন্টার, বাটন ডেড সেন্টার। টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার, মানে পিস্টন যে উপরে উপরের দিকে চলতে সেটাকে টপ ডেড সেন্টার বলা হয়। আর পিস্টন যখন নিচে, যে নিচের অংশটা সিলিন্ডারের যে নিচে, বাটন ডেড সেন্টার বলে। কম্প্রেশন প্রেশার এটা তো বলছি না। বিয়ারিং সম্পর্কে জানা যায়, বিয়ারিং কত প্রকার, বিয়ারিং কাকে বলে, তারপরে হচ্ছে বিয়ারিংয়ের ক্লিয়ারেন্স কি, বিয়ারিং দুই প্রথম বিয়ারিং এমন একটি ডিভাইস যা এই ডিভাইস ঘূর্ণন ঘর্ষণ লোড স্থানান্তর করে, যেটা ক্লিয়ারেন্স কাকে বলে, বিয়ারিং ক্লিয়ারেন্স, ক্লিয়ারেন্স বিভিন্ন ইয়ার ক্লিয়ারেন্স, এখানে বলছি বিয়ারিং ক্লিয়ারেন্স কি। পাম্প আছে, পাম্প সম্পর্কে এখানে একটা পাম্প, হাই প্রেশার পাম্পের কাজ কি, পাম্প কত বেশি গভীরে না, শর্টকাট। আর একটা জিনিস, পাম্প টাইমিং করতে হলে কি করা প্রয়োজন, এটা বেগ হর্স পাওয়ার এটা বলছি না, এটা বলছি। ইঞ্জিন ভাল্ব শেপ অ্যাঙ্গেল কত থাকে, ইঞ্জিন ভাল্ব শেপ অ্যাঙ্গেল কত থাকে, যে
ইনটেক এবং এক্সস্ট যে দুটো ভাল্ব থাকে এটা কত অ্যাঙ্গেলে থাকে বলতে পারো? এটা হচ্ছে ইনটেক ভাল্ব থাকে ৪৫ ডিগ্রিতে আর এক্সস্ট ভাল্ব থাকে ৩০ ডিগ্রিতে। ইনটেক ভাল্বে বায়ু প্রবেশ করে আর এক্সস্ট ভাল্বে বের করে দেয়। হর্স পাওয়ার বের যেটা হচ্ছে হর্স পাওয়ার বের করার পদ্ধতি, মানে ওই সূত্রটা হর্স পাওয়ার বের করার সূত্র পিআইএন পার্সেন্টেজ চালবে শুধু আইএসপি। গাড়িতে ক্ল্যাম্পার অ্যাঙ্গেল কত থাকে? 0.5 ডিগ্রি। অটো ইলেকট্রিসিটি বলতে কি বোঝায়? ইঞ্জিন সিসি বলতে কি বোঝায় বা ইঞ্জিন সিসি বের করা যায় সূত্র সিসি সম্পর্কে। ডাউনলোড দিছো? না, নেট স্লো কাল থেকে, কাল রাত থেকে। হ্যাঁ সেটাই তো দেখতেছি। কাল ভাবলাম মনে হয় কেউ ডাউনলোড দিয়ে ঘুমাইছে। আমি কাজ করতে পারি নাই, বসেছিলাম ভিডিওর কাজ আগে। ইঞ্জিন ওভার রানিং কখন হয় এবং কেন হয়? ইঞ্জিন ওভার রানিং কখন হয়, কেন হয়, বিস্তারিত এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। তাছাড়া আমাদের পয়েন্ট আছে হচ্ছে ইঞ্জিন নিয়ে, তো এগুলো বললাম বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেগুলো সেগুলো। বাম্পিং ক্লিয়ারেন্স বলছি। আরেকটা হচ্ছে গাড়ি ক্লাস বলতে কী ব্যাপার, ক্লাসের কাজ কি এগুলো। হ্যাঁ, আদান দিচ্ছে তো দিল, তো তখন 15 মিনিট পর মসজিদে একটু রকেট আর্ম কাজ কি? রকেট আর্ম রোডের মাধ্যমে ক্যাম দ্বারা শক্তি নিয়ে ভাল্ব খোলে এবং বন্ধ করে। যে ভাল্বটা আছে এটা এই ভাল্ব খোলে এবং বন্ধ করে সময় মতো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মূলত বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, টারবাইন, রোটারি জেনারেটর নকশা বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ দায়িত্ব থাকে। এছাড়া বিমান ইঞ্জিন, কম্প্রেশন মেশিন, রেফারেন্স উৎপাদন, কারখানা নিয়ন্ত্রণ, কম্প্রেশনের কাজ, এক্সারসাইজ বলতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়োগ 2022। তারপরে শো করতেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছবি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব। আচ্ছা, ছবি গিয়ার ডিজাইন, তার ভার্নিয়ার স্কেলের ব্যবহার, গিয়ারের যে সেটিং টাইম, নকশা, হ্যান্ডওয়িং যেটা, তারপরে হচ্ছে বিভেল গিয়ার, লেদ মেশিন, রোবোটিক নিউমেরিক সিএনসি যে মেশিনটা, ভোল্টমিটার, তারপর হচ্ছে লেদ মেশিন, সিএনসি লেদ মেশিন, টেপার মেশিন, হ্যান্ড টুলস অ্যান্ড কার ইঞ্জিন, ফ্রি হ্যান্ড ড্রয়িং, সামথিং ফ্রি হ্যান্ড ড্রয়িং, বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ, রোবোটিক, ওল্ড কার, বাংলাদেশে নিউ ডিজাইন করছে, রুয়েট
রেটে যন্ত্রপাতির নাম তো এই কিছু ক্লাস আছে, কম্পাউন্ড ক্লাস, নিষ্ঠা, তারা নলেজ প্লাস, বিন নলেজ প্লাস, অ্যাডজাস্টেবল রেঞ্জ, কাটিং প্লাস, স্ক্রুড্রাইভার, স্টার, ফ্ল্যাট, বল পিন হ্যামার, হ্যাকসা ফ্রেম, ব্লেড, প্লাস, ড্রিল মেশিন, এক্সেট্রা। রেঞ্জ বলি অ্যাডজাস্টেবল রেঞ্জ, ওটা অ্যাডজাস্টেবল মানে তো অ্যাডজাস্ট করা যায়, আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করা যায়। কাটিং প্লাস, কৃষিতে ব্যবহৃত মেশিন, পাওয়ার টিলার, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের নাম একটু ভুল হয়ে যায়, ওই ধরনের কিছুটা গাড়ির কিছু যন্ত্রাংশের নাম, শর্ট কিছু জিনিস। গ্যাসকেট, যেমন গ্যাসকেটটা কেন ব্যবহার করা হয়, গ্যাসকেট কোন জায়গায় ব্যবহার করা হয় বলো? যখন আলাদা দুটি পার্ট এর সঙ্গে স্থাপন করা হয়, এটা ভাইব্রেশন এবং লিকেজটা রোধ করা হয়। মেন হচ্ছে লিকেজ এবং ভাইব্রেশন ও লিকেজের কারণে এই গ্যাসকেটটা ব্যবহার করা হয়। বেল ড্রাইভ, চেন ড্রাইভ, বেল্ট, চেন, এগুলো গিয়ার, রো বেল, ফ্ল্যাট বেল, ভি টাইপ বেল, বিভিন্ন আছে। বিভিন্ন হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক হাইড্রোলিক মেশিন, হ্যামার, স্ক্রুড্রাইভার, ওপেন স্ল্যাব রেঞ্জ, ওপেন আছে, ফ্ল্যাট আছে, ইন্ডিকেটর, ড্রিল সেট, অ্যাডজাস্টেবল রেঞ্জ, অনেক কিছুই আছে। কাটিং টুলসের পরিস্থিতি বাংলাতেই বেস্ট না, অল থেকে সিলেক্ট করতে হবে না, এটা ইউটিউব থেকে কালেক্ট করতে পারবা, প্রচুর সময় প্রাথমিক ধারণা। মেকানিক্যাল জব, চাকরির খবর, জব প্রিপারেশন, মেশিন টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারিং চাকরি, মেকানিক্যাল জব সলিউশন, মেকানিক্যাল চাকরির ক্ষেত্র, মেকানিক্যাল প্রাইম ইঞ্জিনিয়ারিং সলিউশন, ওয়ার কোম্পানি, নিয়োগ 2022, মেশিন টুলস, কম্পিউটার স্কেল, গুড নিউজ, এয়ারপোর্ট নিয়োগ, গুড নিউজ আগে মারছে, এয়ারপোর্ট নিয়োগ 2022, সামনে গুড নিউজ, গুড নিউজ। 3টি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। নৌবাহিনী নিয়োগ, বাংলাদেশ নৌবাহিনী। বয়লার কোম্পানি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি, তারপরে দেখলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল চাকরির বুক, সায়েন্স গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য সুখবর, বিটি
জব সার্চ প্রাইভেট কোম্পানি ওয়ালটন লিমিটেড নিউ ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং লিমিটেড ইঞ্জিনিয়ারিং অনলাইন সাপোর্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মোটর মেকানিক টিটার বেতন 47 ওভার বাপেক্স মাধ্যমিক পাশে চাকরি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিভিল ইঞ্জিনিয়ারদের স্থায়ী সরকার প্রকৌশলী অধিদপ্তর LGED বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ মেট্রো রেল ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিউ প্রাইমারি ভিশন সরকারি শিক্ষক পদে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস মিলিটারি স্থায়ী সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল SSC গ্রুপ বা এত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ এত বলছে ওগুলাই ঘুরে ফিরে সিলিন্ডারের মাধ্যমে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে জলপজ্জনের ফলে যে শক্তি উৎপাদন হয় তা পিস্টনে ধাক্কা দেয় এর ফলে ক্যামশ্যাফটের মধ্যে ঘূর্ণন সৃষ্টি হয় একে টর্ক বলে ইঞ্জিন সিলিন্ডার যখন বাস্ট হয় পাওয়ার স্ট্রোকে যে তাপ উৎপাদনের ফলে যে ধাক্কা দেয় পিস্টনকে ধাক্কা ক্যামশ্যাফটটা ঘোরা আর কি টর্ক বলে প্রধানত যে সকল ইলেকট্রিক্যাল আর্টসের মধ্যে থেকে ব্যাটারি আল্ট্রা লাইট ইত্যাদি প্রতি মিনিট ক্ষমতা লোড কেজি রেডিয়াসের দূরত্ব পিস্টন হর্স পাওয়ার FASP is equal to IASP minus BASP হাই প্রেশার পাওয়ার ফরওয়ার্ডার অনুযায়ী ফুয়েলের উচ্চ চাপে ইনজেকশন সরবরাহের মাধ্যমে কার্যকারী সিলিন্ডারের প্রেশার কমানো রোলার বিয়ারিং বল বিয়ারিং মিনি অ্যাম্পিয়ারিং ক্লিয়ারেন্স বেশি লুব অয়েল সিস্টেম বাতাসে প্রবেশের লুব অয়েল ফিল্টার সঙ্গে বন্ধ লুব অয়েল সঠিকতম লুব অয়েল না হলে পাওয়ার সিস্টেম থাকে এবার গেট সঠিক না হলে ইঞ্জিন লুব অয়েল প্রেশার কম হয় কয়েকটি ধাপ লিখুন কার্বোরেটর পেট্রোল ইঞ্জিনে হাই প্রেশার বন্ধ করে পেট্রোল ইঞ্জিন নিবেদন থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো ওটা ইঞ্জিনিয়ারিং নেই মেকানিক ইঞ্জিনিয়ারিং নলেজ বুক হচ্ছে একটু পুরো প্রশ্ন প্রকৌশল সামগ্রিক পরিচয় লোহাজ ধাতু সংখ্যা অলওয়েজ ধাতু অ্যালুমিনিয়াম ইট বালি সিমেন্ট কাঁচ এবং পানির রোধ সামগ্রী জ্বালানি পিচ্ছিল বিস্ফোরণ জ্বালানি নিরাপত্তা যেটা মেশিন টু লেদ মেশিন ম্যাথমেটিক্স মেশিন অফ প্র্যাকটিস থেকে মেশিন টু লেদ মেশিন ম্যাথমেটিক্স লেদ মেশিন বিভিন্ন কার্যপ্রণালী টারেট ও ক্যাপিস্টান লেদ ডিল মেশিন ম্যাথমেটিক্স যেটা রিলেটিভ মিলিং মেশিন বৈশিষ্ট্য মিলিং মেশিন মিলিং কাটার
মিলিং প্রক্রিয়া ইমোশন প্রসেসিং গ্রাইন্ডিং মেশিন টুল অফ আটার গ্রাইন্ডিং জিগ বোর সিএনসি মেশিন দর সিএনসি মিলিং সিএনসি লেদ সিএনসি মেশিন অপশন টুল তারপরে হচ্ছে অ্যাডভান্স ওয়েল্ডিং আর্ক ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং সোলার ওয়েল্ডিং গ্যাস কাটিং রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বিভিন্ন জি পজিশন কৌশল থার্মাল ওয়েল্ডিং জোড়া 10টি কারণ ওয়েল্ডিং জোড়া পরীক্ষার নীতি মিগ ওয়েল্ডিং টিগ ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং কীভাবে করতে হয় টিগ ওয়েল্ডিং কী করতে হতে এগুলো বিস্তারিত মিগ টিগ পজিশন ওয়েল্ডিং টাইপ এটা বি ফ্ল্যাট ফিকশন ওয়েল্ডিং তাতে তাপ কাটিং বোরিং ডিলিং লার্নিং টেপার মেনটেন্স মেটালার্জি হিট ট্রিটমেন্টস ঢালাই লোহা সংকর ধাতু সংকর তাপ রোধ প্রক্রিয়া ম্যানুফ্যাকচারিং প্রসেস মেকানিক্যাল মেটালার্জি ইলেকট্রিক্যাল বেশ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলবিদ্যা এবং ম্যাথমেটিক্স যেটা বলবিদ্যার ম্যাথমেটিক্স ভর কেন্দ্র ম্যাথমেটিক্স তারপরে হচ্ছে এটা সবটা রিলেটিভ ম্যাথ আছে গিয়ার টেন স্টেন্স অফ ম্যাটেরিয়ালস পীড়ন বিকৃতি রিলেটিভ ম্যাথ রিবেট জয়েন ওয়েল্ডিং জোড়া পলা ধাতু অধাতু hydraulics and hydraulic machinery thermodynamics and heat engine plant engineering design of machine element mechanical instrument of CAD and CAM tool design production planning and control electrical engineering fundamental mechanics and PNC mechanical engineering drawing বিগত সালে নিয়োগ পরীক্ষায় আসা বাংলাদেশ সরকারি কার্য কমিশন পরিচালনা বিদ্যুৎ জ্বালানি খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কার্য কমিশন প্রাণী উন্নয়ন বোর্ড বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা সব নিয়োগ বই automobile engineering knowledge architecture engineering interview knowledge architecture and manufacturing architectural design head fundamental service computer editing drafting architecture mechanics structure and basic testing and costing all of the making engine knowledge even doing some sound যোগাযোগ করে নাম্বার বেড়েছে সিভিল এমসিকিউ mechanical engineering job solution PDF mechanical engineering subject mechanical engineering কাকে বলে mechanical engineering mechanical যন্ত্রপাতি mechanical engineering লিখিত ডাইজেস্ট mechanical engineering বুয়েট
একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কী কী বিষয়ে জ্ঞান থাকে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইলে যা জানা দরকার: সাব অ্যাসিস্ট্যান্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইন্টারভিউ নলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইন্টারভিউ নলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উপযোগী প্রকৌশল, রফিকুল ইসলাম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কে ইউটিউব, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউটিউব, just মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্চ, সাবজেক্ট রিভিউ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইলে যা জানা দরকার তা: প্রকৌশল অধ্যয়ন, উইকিপিডিয়া। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সাবজেক্ট রিভিউ, ইউনিভার্সিটি সাবজেক্ট রিভিউতে চেক করি। আর্কিটেকচার, ইউনিভার্সিটি আর্কিটেকচার, ফান্ডামেন্টাল কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল, গ্যাস এন্ড স্পেস, অনেক বিজ্ঞানে কৃষি, পদার্থ পরিসংখ্যান, ফলিত পদার্থ, রসায়ন, অর্থনীতি, আইন, ইতিহাস, ইংলিশ, সাহিত্য। ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি? টেকনিক্যাল কেয়ার বিডি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি এর ভবিষ্যৎ? মেকানিক্যাল কাজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 2022, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বুক, পিডিএফ বুক। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি কত ক্রেডিট ইয়ার নিস? তো কি বলবো, থিসিসটা কমপ্লিট করতে পারিনি। থিসিস নবম সেমিস্টার থেকে রয়েছে। 2 ক্রেডিট করে দিচ্ছে, টোটাল মনে হয় 6। জানা নাই। এক নজরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সাধারণ পদবি: মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বিভাগ: মেকানিক্যাল। প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট কোম্পানি। ক্যাটাগরি: ফুল টাইম। লেভেল: এন্ট্রি, মিড। এন্ট্রি লেভেল সম্ভবত অভিজ্ঞতার সীমা 2 বছর, 2 বছর। এন্ট্রি লেভেলে সম্ভবত গড় বেতন 30,000, কাজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সাপেক্ষে। এন্ট্রি লেভেলে বয়স 25 বছর। যন্ত্রপাতি সম্পর্কে ভালো জ্ঞান, সিস্টেম ডিজাইন পারদর্শিতা, বিভিন্ন বিশেষ স্কিল বাস্তবায়ন, সমাজ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পেশা সম্পর্কিত প্রশ্ন: মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কোথায় কাজ করেন? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কি? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি কি ধরনের জ্ঞান থাকতে হয়? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি কি ধরনের জ্ঞান দক্ষতা থাকতে হয়? কোথায় পড়বেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাসিক আয় কেমন? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেমন হতে পারে?
মাসিক আয়টা জানে আসে তো 30 থেকে 40 মাসিক আয়। আপনি কোন ধরনের কোম্পানিতে কাজ করতে চান? আমি ডাস্ট ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, এত সিস্টেম ক্লিয়ার। আমি টেকনোলজি থেকে মেডিকেল কলেজ 2 কোর্স কমপ্লিট করছি। আমি এখন কিভাবে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে পারি? ফ্যাক্টরিতে চাকরি করতে ইচ্ছুক। আমি ফ্যাক্টরিতে চাকরি করতে চাই। কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক। ফ্যাক্টরিতে চাকরি দরকার। আমি চাকরি করতে চাই। আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস ঠিকানা দেওয়া আবশ্যক, তবে মতামতের সাথে ইমেল দেখানো হবে না। ক্যারিয়ার টুল, ক্যারিয়ার কন্ট্রোল, ক্যারিয়ার সম্পর্কে ভালো 7টি দরকারি বিষয়। ব্যাংকের খাতের চাকরি যেমন হয়, গ্রামীণ ফোন চাকরি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইলে যা যা দরকার সেম কোর্সে আসতেছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সুযোগ, কাজ, মেকানিক্যাল সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি? একজন মেকানিক্যাল কি করে কাজ দক্ষতা করতে পারে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশোনা। আজকে আলোচনা করব মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি এবং কেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন পড়ব? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল যেটি সেটি। ইঞ্জিন বিষয়ে 100টি প্রশ্ন ও উত্তর। 1. ইঞ্জিন কাকে বলে? ইঞ্জিন বলতে মূলত স্বয়ংক্রিয় যন্ত্রকে বোঝায়, যা জ্বালানি দহনের মাধ্যমে তাপশক্তিকে কাজে লাগিয়ে নিজে চলে এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে অন্যান্য যন্ত্রাদিকে চালায়, তাকে ইঞ্জিন বলে। ইঞ্জিন কত প্রকার ও কি কি? ইঞ্জিন 2 প্রকার। অন্তর্দহ ইঞ্জিন, বহির্দহ ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন কি? হাই কম্প্রেশন ইগনিশন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। সিলিন্ডারের ভিতরে শুধু হাওয়াকে কম্প্রেস করিয়ে ততাধিক উত্তাপ সৃষ্টি করিয়ে থাকে। হাই স্পিডে ডিজেল ফুয়েলকে জ্বালিয়ে তাপ উৎপাদন করে। ডিজেল ইঞ্জিন আবিষ্কার কত সালে হয়? ডিজেল ইঞ্জিন আবিষ্কার 1893 সালে হয়। ইঞ্জিন কি? ইঞ্জিন হলো বহু যন্ত্রের সহযোগী গঠিত একটি বিশেষ যন্ত্র, যেটি নিজে চলিয়ে তাপশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে। ইঞ্জিনের পাওয়ার কি? এক সময়ে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে উৎপাদিত কাজকে তাপ পাওয়ার বলে। আবার কাজ করার হারের ক্ষমতা বলে।
ক্ষমতার একক ওয়াট। ইঞ্জিন ক্ষমতার নির্ভর করে। টাইট অফ ইট। ইঞ্জিন ইফিসিয়েন্সি বলতে কি বোঝায়? ইঞ্জিন ইফিসিয়েন্সি বলতে ইহার কাজের দক্ষতা বোঝায়। কাজের দক্ষতা শব্দের অর্থ প্রয়োগকৃত কাজ এবং ইহা হতে প্রাপ্ত কাজের মাধ্যমে সম্পাদন বা অনুপাতকে বোঝায়। ইঞ্জিনের ক্ষেত্রে কোনো ইঞ্জিনতে যে পরিমাণ কাজ পাওয়া যায় এবং ইঞ্জিনের যে পরিমাণ কাজ সরবরাহ করে, এই দুটির অনুপাতকে ইঞ্জিন ইফিসিয়েন্সি বলে। টাইপস টলারেন্স কে বলা হয়? আদান শেষ হয়ে গেছে। সাইকেল বলতে কি বোঝায়? ক্যামশ্যাফট ঘুরে ঘুরে সিলিন্ডারের ভিতরে পরপর যে কার্য সম্পাদন করে তাকে সাইকেল বলে। আবার ওকে নেক্সট। সাইকেল বলতে কি বোঝায়? ক্যামশ্যাফট ঘুরে ঘুরে সিলিন্ডারের ভিতরে পরপর যে কার্য সম্পাদন করে তাকে সাইকেল বলে। ইঞ্জিনে সুপার চার্জ কেন ব্যবহার করা হয়? সুপার চার্জের কাজ কি? ইঞ্জিনের ভেলোসিটি ইফিসিয়েন্সি বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলের চাপের চেয়ে অধিক চাপ সিলিন্ডারে বাতাস প্রবেশ করানোর এই সুপার চার্জের কাজ। ওকে। প্রাইমিং এর কাজ কি? ইঞ্জিন চালানোর পূর্বে ইহার বিভিন্ন অংশ লুব্রিকেট এবং পাম্পিং লুব্রিকেশন এবং করার পদ্ধতিকে ইঞ্জিন বলে। ওকে। অয়েল এফিসিয়েন্সি। নেক্সট। ব্লো বাই বলতে কি বোঝায়? লাইনের অর্থাৎ পিস্টন রিংকে ক্ষয়প্রাপ্ত হওয়ার এবং ক্ষয়প্রাপ্তের সাত কিছু ইয়ে করা তাকে ব্লো বাই বলে। টেপারিং তাপমাত্রা ও তাপের মধ্যে দিয়ে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরম অনুভূতি জায়গায় তাপমাত্রা তাপের প্রকার শক্তি যা ঠান্ডা গরম অনুভূতি যায়। তাপমাত্রা বুঝানো অবস্থা। তাপ হলো শক্তি নির্ভর, তাপমাত্রা শক্তি নির্ভর অবস্থা, তাপ অবস্থা। ওকে।
বিয়ারিং ক্লিয়ারেন্স বলতে কি বোঝায়? শাফট এবং বিয়ারিং ক্লিয়ারেন্স বলা হাই প্রেশার পাম্পের কাজ ওয়াটার ফুয়েলের চাপের ইগনিশন সরবরাহ মধ্যে হাই প্রেশার কাজ বলে। ওকে, ইঞ্জিন ওভার রানিং কখন হয় এবং হলে কি হয়? টাইম কত? কেবল কয় মিনিট হয়েছে? 1 ঘন্টা বক করবো না। ওকে, ইঞ্জিন কাকে বলে? ইঞ্জিন কত প্রকার, কি কি? ডিজেল ইঞ্জিন কি? ডিজেল ইঞ্জিন আবিষ্কার কত সালে হয় এবং আবিষ্কারকের নাম? পেট্রোল ইঞ্জিন কি? সিআইই এবং এসআইই বলতে কি বোঝায়? ইঞ্জিন কি? ইঞ্জিনের পাওয়ার কি? ইঞ্জিন এফিসিয়েন্সি বলতে কি বোঝায়? ট্যাপের টলারেন্স স্কেল রাখা হয়। সাইকেল বলতে কি বোঝায়? ইঞ্জিনে সুপারচার্জ কেন ব্যবহার করা হয় এবং সুপারচার্জের কাজ কি? প্রাইমিং কাকে বলে? অয়েল স্কেপার রিংকের কাজ কি? একটি ইঞ্জেক্টরে 5টি অংশের নাম কি হবে? নজেল ভালভ, স্প্রিং, প্রেসার। ইঞ্জিনের কানেক্টিং রডের কাজ লেখো। ইঞ্জিনের কানেক্টিং রডের কাজ। দ্বিঘাত ও চতুর্ঘাত ইঞ্জিনের পার্থক্য লেখো। দ্বিঘাত বলতে 2 স্ট্রোককে বোঝায়, বাংলায় দ্বিঘাত বলে, আর চতুর্ঘাত বলতে 4 স্ট্রোক ইঞ্জিনকে, যেটা 4টি ধাপে সম্পূর্ণ হয়। 4 স্ট্রোক ইঞ্জিনের 4টি ধাপ হচ্ছে সেকশন, কম্প্রেশন, পাওয়ার এক্সহাস্ট। সেকশন ভালভের সময় পিস্টনটা উপর দিকে থাকে এবং সেকশন ইনটেক ভালভটা খোলা থাকে। যখন নিচের দিকে পিস্টনটা আসে তখন ইনটেক ভাগে বাতাসটা প্রবেশ করে। আবার যখন নিচের থেকে অর্থাৎ বিডিসি থেকে, উপরেটা টিডিসি বলে, নিচেরটা বিডিসি বলে, বুঝতেছ? হাসো না, চেক করেছিলাম। বিডিসি মানে নিচ থেকে যখন পিস্টন উপর দিকে টিডিসিতে ওঠে তখন এই সময় ইনটেক ভালভ এবং ভালভ দুটাই অফ থাকে এবং এই পিস্টনটা উপর দিকে যখন সিলিন্ডার উপর দিকে যায়, ভিতরে এয়ারটা কম্প্রেশন এবং ফুয়েলটা মিশ্রণের ফলে প্রচুর চাপের সৃষ্টি হয়। চাপের ফলে বাস্ট সৃষ্টি হয় একটা। এই বাস্টের ফলে পিস্টনটা নিচের দিকে আসে। এই বাস্টের যে নিচের দিকে আসে এটাকে পাওয়ার বলে, এটাকে পাওয়ার স্ট্রোক বলে এবং এই স্ট্রোকের মাধ্যমে ইঞ্জিন চালনা হয়। এবং যখন নিচের দিকে আসলে এটা পাওয়ার স্ট্রোক কমপ্লিট হলো এবং উপর দিকে যখন যাবে, ভিতরে তো বাস্ট হওয়ার পর ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড যেটা বলা হয়, এটা তো বয়ে আছে, তখন আউট ভালভটা খুলে যায় এবং পিস্টনটা উপর দিকে চলে যায়, বিডিসিতে টিডিসিতে যায়। যাওয়ার ফলে ভিতরের যেই নিষ্ক্রিয় গ্যাসগুলো, ধোঁয়া, এটা বের হয়ে যায়। এটাই হচ্ছে এক্সস্ট ভালভ। এই 4টা ভালভ মেন হচ্ছে, 4টার ভিতরে পাওয়ার স্ট্রোক। এই পাওয়ার স্ট্রোকটা হচ্ছে মেন। এই পাওয়ার স্ট্রোকটি 4টা স্ট্রোকের মধ্যে একটা স্ট্রোকে পাওয়ার পায় এবং এক স্ট্রোকের মাধ্যমে ইঞ্জিনটা চলে। আর বাদ বাকি যে 3টা স্ট্রোক আছে এর জন্যে ফ্লাই হুইল ব্যবহার করা হয়। প্রত্যেকটা ইঞ্জিনে ফ্লাই হুইল আছে। ফ্লাই হুইলের কাজ হচ্ছে অলস যেই স্ট্রোকগুলো আছে এগুলোকে পরিচালনা করা। যেমন কম্প্রেশন স্ট্রোক, ইঞ্জিন তো উপর দিক থেকে নিচ দিকে আসতে হবে, টিডিসি থেকে বিডিসিতে আসতে হবে। তো আসার জন্য তো সেই কী জন্যে আসবে? আসার জন্য তো শক্তি কই পাবে? ওই পাওয়ার স্ট্রোকে যে পাওয়ারটা পাইছিল এর কারণে ফ্লাই হুইলটা ঘুরতেছে। ফ্লাই হুইল একটু ঘূর্ণন গতি তো ঘুরতে থাকে। যেমন তো কী দেখে ধরবে, তুমি মনে করো সাইকেল চালাচ্ছ, সাইকেল তো পেডেলিং করতে হয় না? পেডেল করতে হয়। তুমি এখানে পেডেল রানিংয়ে আসো, পেডেল করতেছো, হঠাৎ করে পেডেল করতে থামা দিলা, তো
তোমার কি সাথে সাথে সাইকেল কি থেমে যাবে না? তোমার ওই যে রানিং ছিল, রানিংয়ে সাইকেল অনেক দূর পর্যন্ত ফ্রিলি চলে যাবে তুমি থেমে থাকলো। তো সেরকম পাওয়ার স্ট্রোকের সময় যে 5 হুইলটা ঘুরাইছিল, পাওয়ারটা পাইছিল, ওই পাওয়ার পাওয়ার ফলে 5 হুইলটা ঘুরতেছে। তো তো ওই ঘোরার ফলে ওই ঘুরতেছে, এর ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে তো কানেক্ট আছে পিস্টনে। তো ওই ঘোরার ফলের শক্তিটাকে এখানে কাজে লাগানো হয় বা এই কাজটাই করে, এই জন্য নিচে আসে। অপরদিকে এইভাবে সেকশন, কম্প্রেশন এবং এক্সস্ট ভাল্ব, এই 3টা ভাল্বটা এই পাওয়ার স্ট্রোকের পাওয়ার থেকে কাজ করে। 3টা স্ট্রোকটা এই 3টা স্ট্রোক পাওয়ার স্ট্রোক থেকে নিয়ে কাজ করে। এর জন্য 5 হুইল ইঞ্জিনে ব্যবহার করা হয়। আর কি বলো, আর কি ডিজেল ইঞ্জিনে কী ধরনের ফুয়েল ফিল্টার ব্যবহার করা হয় এটা জানা দরকার আছে। কী ধরনের ফুয়েল ফিল্টার ব্যবহার করেন? ইঞ্জিন হর্স পাওয়ার, ইঞ্জিন হর্স পাওয়ারকে শর্টকাটে কী বলা ইংলিশে জানো? বিএইচপি। বিএইচপি এটা হচ্ছে সূত্র আছে 2PNT পার্সেন্টেজ হচ্ছে কত রে ভুলে গেছি, 4500 দিলেই ওটা গেল ব্রেক হর্স পাওয়ার। ইন্ডাকটিভ হর্স পাওয়ার এটা হচ্ছে IHP, এটা দিয়ে প্রকাশ করা হয় IHP। এখানে পিতে হচ্ছে গাড়ির গড় করণীয় চাপ, কার্যকারী চাপ, যে গড় কার্যকারী চাপ, এটা পি দিয়ে প্রকাশ করা হয়। এল দিয়ে হচ্ছে স্ট্রোকের দৈর্ঘ্য, স্ট্রোকটা কত উপরে নিচে যাচ্ছে এটা মিটারে। আর হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফল সেন্টিমিটার পার কিউব, সেন্টিমিটারে যে সিলিন্ডার ইয়ে করা হয় সেন্টিমিটার পার কিউব স্কোয়ার হবে। কিউব নেই, স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। আর এনতে তো প্রতি মিটার ক্যানশ্যাফটের ঘূর্ণয়ন গতি, প্রতি মিনিটে ক্যানশ্যাফট যে স্পিডে ঘুরতেছে এটাই, এই গতি হচ্ছে এন। আর কে হচ্ছে সিলিন্ডারের সংখ্যা, মানে কয়টা সিলিন্ডার ইঞ্জিন, কে হচ্ছে সিলিন্ডার। গাড়ি কমপ্লেন কত থাকে? মানে এটা 5 ডিগ্রি থাকে। ট্রাক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কি? এগুলো তো বেসিক বলতে হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কী এবং কী জানা দরকার। মেকানিক্যাল ওয়ারেন্টি মনে তো আচ্ছা দাম বিশেষ কোচিং, আচ্ছা কোচিং থেকে কোন হিসাবটা তো দেখলাম। এটা হচ্ছে বাংলা যেটা ব্যাকরণ পাঠেন, গির্জা কোন ধরনের শব্দ, অর্থাৎ পর্তুগিজ, ফার্সি, পাঞ্জাবি, এটা পর্তুগিজ এরকম থাকে করছি। আর হচ্ছে পাঠ আছে, তুমি কোচিং শেষ করবো। মানবিজ্ঞান ভালো লাগে না, ওটা তো লাগবেই, বুঝতে পারলে ভালো না, বুঝতে পারলে তো ডেট, গড়িয়া, তারপরে হচ্ছে আয়না, প্রতিবিম্ব, এইগুলা। বই মানুষকে দিবা, এটা একটা ছিলাম একভাবে করছে, আর একরকম বইটাই নষ্ট করা ফলে। আমি এখন কি করবো, নষ্ট করছি। This is mainly digest current solution basic design. এমপিতে আন্তর্জাতিক আছে, এমপিতে বাংলাদেশ আছে, অপটিমাম বইটা সেই আমি এই
এছাড়া আর কি এই দিয়ে যেহেতু ডিপার্টমেন্টের এই সাধারণ জ্ঞানগুলো বেশি। এই বাম্পিং ক্লিয়ারেন্স কি, ট্যাপিড ক্লিয়ারেন্স কত হলে ইঞ্জিন কি কি সুবিধা পাওয়া যায়, ট্যাপিড যে ক্লিয়ারেন্স রাখা হয় এটা কম হলে কি কি সুবিধা অসুবিধা, সুবিধা তো না এটা অসুবিধাই হয় কম হলে, কী কী অসুবিধা এগুলো, ইঞ্জিন দিয়ে উৎপাদন হওয়ার সমস্ত কারণ, ইঞ্জিনে কালো ধোঁয়া কেন উৎপাদন হয় এইটা কারণগুলো, কার্বোরেটর বলতে কি বোঝা, কার্বোরেটর কত প্রকার, মানে কার্বোরেটর কাজটা কি, আর কার্বোরেটর কোন ইঞ্জিন ব্যবহার করতে হয় বলতে পারো? পেট্রোল ইঞ্জিন, পেট্রোল। প্লাজমার কাজ, ইঞ্জিন লুব অয়েলে প্রেশার হওয়ার কয়েকটি কারণ, ইঞ্জিন লুব অয়েলে মানে কি বলবো, ইঞ্জিন লুব অয়েলের যে প্রেশারটা কম হয় এটার হওয়ার কারণটা, কম্প্রেশন প্রেশার কম হওয়ার কয়েকটি কারণ লিখো। কার্বোরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়? তো বললাম পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর ব্যবহার করা হয়। টিডিসি ও বিডিসি যে টপ ডেড সেন্টার বাটন ডেড সেন্টার, টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার মানে পিস্টন যে উপরে উপরের দিকে যন্ত্র এটাকে টপ ডেড সেন্টার বলা হয়। আর পিস্টন যখন নিচে যে নিচের অংশটা সিলিন্ডারের যে নিচে বাটন ডেড সেন্টার বলে। কম্প্রেশন প্রেশার এটা তো বলছি না। বিয়ারিং সম্পর্কে জানাতে, বিয়ারিং কত প্রকার, বিয়ারিং কাকে বলে, হচ্ছে বিয়ারিং এর ক্লিয়ারেন্স কি, বিয়ারিং দুই প্রকার। বিয়ারিং এমন একটি ডিভাইস যা এই ডিভাইস ঘূর্ণন ঘর্ষণ লোড স্থানান্তর করে, যেটা ক্লিয়ারেন্স কাকে বলে, বিয়ারিং ক্লিয়ারেন্স, ক্লিয়ারেন্স বিভিন্ন ক্লিয়ারেন্স, এখানে বলছে বিয়ারিং ক্লিয়ারেন্স কি। পাম্প আছে, পাম্প সম্পর্কে জানেন তো, পাম্প হাই প্রেশার পাম্পের কাজ কি, বেসিক, বেশি গভীরে না, শর্টকাট। আর একটা জিনিস, পাম্প টাইমিং করতে হলে কি করা প্রয়োজন, এটা বেগ হর্স পাওয়ার এটা বলছি না, এটা বলছি। ইঞ্জিন ভাল্ব শেপ অ্যাঙ্গেল কত থাকে, ইঞ্জিন ভাল্ব শেপ অ্যাঙ্গেল কত থাকে, যে ইনটেক এবং এক্সস্ট যে দুটো ভাল্ব থাকে এটা কত অ্যাঙ্গেলে থাকে বলতে পারো? এটা হচ্ছে ইনটেক ভাল্ব থাকে 45 ডিগ্রিতে আর এক্সস্ট ভাল্ব থাকে 30 ডিগ্রিতে। ইনটেক ভাল্বে বায়ু প্রবেশ করে আর এক্সস্ট ভাল্বে বের করে দেয়। হর্স পাওয়ার ব্রেক, যেটা হচ্ছে হর্স পাওয়ার বের করার পদ্ধতি, মানে সূত্রটা, হর্স পাওয়ার বের করার সূত্র এর পার্সেন্টেজ থাকবে শুধু আইএসপি। গাড়িতে ক্ল্যাম্পার অ্যাঙ্গেল কত থাকে? 0.5 ডিগ্রি। অটো ইলেকট্রিসিটি বলতে কি বোঝায়? ইঞ্জিন সিসি বলতে কি বোঝায়, বা ইঞ্জিন সিসি বের করা যায় সূত্র, সিসি সম্পর্কে। ডাউনলোড দিছো? না, নেট স্লো কাল রাত থেকে। হ্যাঁ সেটাই তো দেখতেছি, কাল ভাবলাম যে মনে হয় কেউ ডাউনলোড দিয়ে ঘুমাইছে। আমি কাজ করতে পারি নাই, বসেছিলাম ভিডিওর কাজ। আরে ইঞ্জিন
জিরো ওভার রানিং কখন হয় এবং কেন হয়? ইঞ্জিন ওভার রানিং কখন হয়, কেন হয়, বিস্তারিত এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। তাছাড়া আমাদের পয়েন্ট আছে হচ্ছে ইঞ্জিন নিয়ে, তো এগুলো বললাম বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেগুলো সেগুলো। বাম্পিং ক্লিয়ারেন্স বলছি। আরেকটা হচ্ছে গাড়ি ক্লাস বলতে কী ব্যাপার, ক্লাসের কাজ কি এগুলো। হ্যাঁ, আদান দিচ্ছে তো দিলে তো তখন এই 15 মিনিট পর মসজিদে একটু রকেট আর্ম কাজ কি? রকেট আর্ম রোডের মাধ্যমে ক্যাম দ্বারা শক্তি নিয়ে ভাল্ব খোলে এবং বন্ধ করে। যে ভাল্বটা আছে এটা এই ভাল্ব খোলে এবং বন্ধ করে সময় মতো। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মূলত বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, টারবাইন, রোটারি জেনারেটর নকশা বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ দায়িত্ব থাকে। এছাড়া বিমান ইঞ্জিন, কম্প্রেশন মেশিন, রেফারেন্স উৎপাদন, কারখানা নিয়ন্ত্রণ, কম্প্রেশনের কাজ, এক্সারসাইজ বলতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়োগ 2022। তারপরে শো করতেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছবি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব। আচ্ছা, ছবি গিয়ার ডিজাইন, তার ভার্নিয়ার স্কেলের ব্যবহার, গিয়ারের যে সেটিং টাইম, নকশা, হ্যান্ডওয়িং যেটা, তারপরে হচ্ছে বিভেল গিয়ার, লেদ মেশিন, রোবোটিক নিউমেরিক সিএনসি যে মেশিনটা, হ্যাঁ ভোল্টমিটার, তারপর হচ্ছে লেদ মেশিন, সিএনসি লেদ মেশিন, টেপার মেশিন, হ্যান্ড টুলস অ্যান্ড কার ইঞ্জিন, ফ্রি হ্যান্ড ড্রয়িং, সামথিং ফ্রি হ্যান্ড ড্রয়িং, বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ, রোবোটিক, অল কার বাংলাদেশে নিউ ডিজাইন করছে, রুয়েটেড যন্ত্রপাতির নাম তো এই কিছু প্লাস আছে, কম্পাউন্ড প্লাস, নিস্টার, তারা নলেজ প্লাস, ভিন নলেজ প্লাস, অ্যাডজাস্টেবল রেঞ্জ, কাটিং প্লাস, স্ক্রুড্রাইভার, স্টার, ফ্ল্যাট, বলপিন হ্যামার, হ্যাকসা ফ্রেম ব্লেড প্লাস, ড্রিল মেশিন, এক্সেট্রা। রেঞ্জ বলি অ্যাডজাস্টেবল রেঞ্জ, ওটা অ্যাডজাস্টেবল মানে তো অ্যাডজাস্ট করা যায়, আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করা যায়। ক্যারিং প্লাস কৃষিতে ব্যবহৃত মেশিন, পাওয়ার টিলার, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের নাম একটু ভুল হয়ে যায়, তো ওই ধরনের কিছুটাই গাড়ির কিছু যন্ত্রাংশের নাম, শর্ট কিছু জিনিস। গ্যাসকেট, যেমন গ্যাসকেটটা কেন ব্যবহার করা হয়, গ্যাসকেট কোন জায়গায় ব্যবহার করা হয় বলো? যখন আলাদা দুটি পার্ট এর সঙ্গে স্থাপন করা হয়, এটা ভাইব্রেশন এবং লিকেজটা রোধ করা হয়। মেন হচ্ছে লিকেজ এবং ভাইব্রেশন, লিকেজের কারণে এই গ্যাসকেটটা ব্যবহার করা হয়।
বেল ড্রাইভ, চেন ড্রাইভ, বেল্ট, চেন, গিয়ার, রো বেল্ট, ফ্ল্যাট বেল্ট, ভি টাইপ বেল্ট আছে, বিভিন্ন হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক হাইড্রোলিক মেশিন, হ্যামার, স্ক্রুড্রাইভার, পেন, স্ল্যাব, রেঞ্চ, ফেমাস প্রোডাক্টস, ইন্ডিকেটর, ডিল সেট, এক্সস্টেবল রেঞ্জ, অনেক কিছুই আছে। হ্যামার, টুল, ডিভাইস, আদার্স অল, কাটিং টুলসের পরিস্থিতি বাংলাতেই বেস্ট, ইংলিশটা তো ইয়ে না, অল থেকে সিলেক্ট করতে হবে না, এটা ইউটিউব থেকে কালেক্ট করতে পারবা, প্রচুর সময় প্রাথমিক ধারণা। মেকানিক্যাল জব, চাকরির খবর, জব প্রিপারেশন, মেশিন টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারিং চাকরি, প্রাইম মেকানিক্যাল জব সলিউশন, মেকানিক্যাল চাকরির ক্ষেত্র, মেকানিক্যাল প্রাইম ইঞ্জিনিয়ারিং সলিউশন, আর কোম্পানি নিয়োগ 2022, মেশিন টুলস, কম্পিউটার স্কেল, গুড নিউজ, এয়ারপোর্ট নিয়োগ, গুড নিউজ আগে মারছে, এয়ারপোর্ট নিয়োগ 2022, সামনে গুড নিউজ, গুড নিউজ। 3টি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, নৌবাহিনী নিয়োগ, বাংলাদেশ নৌবাহিনী, বয়লার কোম্পানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি, তারপরে দেখলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল চাকরির বুক, সায়েন্স গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য সুখবর, বিডি জব সার্চ নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাইভেট কোম্পানি ওয়ালটন লিমিটেড নিয়োগ, ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং লিমিটেড, মিলিটারি ইঞ্জিনিয়ারিং নিয়োগ, অনলাইন সাপোর্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোটর মেকানিক, ফিটার, বেতন 47 ওভার, মাধ্যমিক পাশে চাকরি, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিভিল ইঞ্জিনিয়ারদের স্থায়ী সরকার প্রকৌশলী অধিদপ্তর, LGED, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ মেট্রো রেল, ইন্টেলিজেন্স সার্ভিস নিয়োগ, প্রাইমারি ভিশন নিয়োগ, সরকারি শিক্ষক পদে, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, মিলিটারি স্থায়ী সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, SSC গ্রুপ বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ,
তো বলছে ওগুলোই ঘুরে ফিরে। তো সিলিন্ডারের মাধ্যমে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে জল প্রজ্বলনের ফলে যে শক্তি উৎপাদন হয় তা পিস্টনে ধাক্কা দেয়, এর ফলে ক্যামশ্যাফটের মধ্যে ঘূর্ণন সৃষ্টি হয়, একে টর্ক বলে। ইঞ্জিন সিলিন্ডার যখন বার্স্ট হয়, পাওয়ার স্ট্রোকে যে তাপ উৎপন্নের ফলে যে ধাক্কা দেয় পিস্টনটি, ধাক্কার মধ্যে ক্যামশ্যাফটটা ঘোরা আর কি টর্ক বলে। প্রধানত যে সকল ইলেকট্রিক্যাল আর্টসের মধ্যে থেকে ব্যাটারি, আলট্রা লাইট ইত্যাদি। প্রতি মিনিট ক্ষমতা, লোড কেজি, রেডিয়াসের দূরত্ব, পিস্টন হর্স পাওয়ার, PHP, FHP is equal to IHP minus BHP, হাই প্রেশার পাওয়ার। ফরওয়ার্ডার অনুযায়ী ফুয়েলের উচ্চ চাপে ইনজেকশন সরবরাহের মাধ্যমে কার্যকারী সিলিন্ডারে প্রেশার ঘোরানো। রোলার বিয়ারিং, বল বিয়ারিং, মিনি অ্যান্ড বিয়ারিং ক্লিয়ারেন্স বেশি, লুব অয়েল সিস্টেম, বাতাসে প্রবেশের লুব অয়েল ফিল্টার এবং আনুষঙ্গিক বন্ধ লুব অয়েল। সঠিকতম লুব অয়েল না হলে পাওয়ার সিস্টেম থাকে। এবার গেট সঠিক না হলে ইঞ্জিন লুব অয়েল প্রেশার কম হয়, কয়েকটি ধাপ লিখুন। কার্বোরেটর পেট্রোল ইঞ্জিনে হাই প্রেশার বন্ধ করে পেট্রোল ইঞ্জিনের নিবেদন থাকে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো ওটা ইঞ্জিনিয়ারিং নেই। মেকানিক ইঞ্জিনিয়ারিং নলেজ বুক হচ্ছে একটু পুরো। প্রশ্ন প্রকৌশল সামগ্রিক পরিচয়, লোহাজ ধাতু সংকর, অলওয়েজ ধাতু, অ্যালুমিনিয়াম, ইট, বালি, সিমেন্ট, কাঁচ, রং, পানি রোধ সামগ্রী, জ্বালানি, পিচ্ছিল, বিস্ফোরণ জ্বালানি, নিরাপত্তা যেটা মেশিন টুল, লেদ মেশিন, ম্যাথমেটিক্স হচ্ছে মেশিন অফ প্র্যাকটিসের। মেশিন অফ প্র্যাকটিস থেকে মেশিন টুল, লেদ মেশিন, ম্যাথমেটিক্স, লেদ মেশিন বিভিন্ন কার্যপ্রণালী, টারোটো, ক্যাপস্টাইন, লেদ, ডিল মেশিন, ম্যাথমেটিক্স ডিল মেশিন ম্যাথমেটিক্স যেটা রিলেটিভ। মিলিং মেশিনের বৈশিষ্ট্য, মিলিং মেশিন মিলিং কাটার, মিলিং প্রক্রিয়া, ইমোশন প্রসেসিং, গ্রাইন্ডিং মেশিন, টুল অফ কাটার গ্রাইন্ডিং, জিগ বোর, সিএনসি মেশিন ধরন, সিএনসি মিলিং, সিএনসি লেদ, সিএনসি মেশিন অপশনাল টুল। তার যেটা হচ্ছে অ্যাডভান্স ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, গ্যাস উদাহরণ, সোলার ওয়েল্ডিং, গ্যাস কাটিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, বিভিন্ন জি পজিশন কৌশল, থার্মো ওয়েল্ডিং, জোড়ার দোষটি কারণ, ওয়েল্ডিং জোড়া পরীক্ষার নীতি, মিগ ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং কীভাবে করতে হয়, টিগ ওয়েল্ডিং কী করতে হতে এগুলো বিস্তারিত। মিগ টিগ পজিশন, ওয়েল্ডিং পজিশন, ওয়েল্ডিং টাইপ, এটা ভি ফ্ল্যাট, ফিকশন ওয়েল্ডিং, তাতে তাপ কাটিং, বোরিং, ডিলিং, লার্নিং, টেপার, মেনটেন্স, মেটালার্জি, হিট ট্রিটমেন্টস, ঢালাই লোহা, সংকর ধাতু, সংকর তাপ রোধ প্রক্রিয়া, ম্যানুফ্যাকচারিং প্রসেস, মেকানিক্যাল মেটালার্জি, ইলেকট্রিক্যাল বেশ, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, বলবিদ্যা এবং ম্যাথমেটিক্স যেটা বলবিদ্যার ম্যাথমেটিক্স ভর কেন্দ্র ম্যাথমেটিক্স। তারপরে হচ্ছে এটা সবটা রিলেটিভ ম্যাথ আছে, গিয়ার টাইম, গিয়ার টেন,
স্টেন্স অফ ম্যাটেরিয়ালস, পীড়ন বিকৃতি, অ্যাডিটিভ ম্যাথ, রিবেট জয় মডেলিং, জোড়া কলম, ধাতু অধাতু, hydraulics and hydraulic machinery, thermodynamics and heat engine, plant engineering, design of machine element, mechanical instrument of CAD and CAM, tool design, production planning and control, electrical engineering fundamental, mechanics and PNC, mechanical engineering drawing। বিগত সালে নিয়োগ পরীক্ষায় আসা বাংলাদেশ সরকারি কার্য কমিশন পরিচালনা বিদ্যুৎ জ্বালানি খাত অন্তর্গত বাংলাদেশ সরকার জন্য বাংলা পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটা সব নিয়োগের বই, automobile engineering knowledge, architecture engineering interview knowledge, architectural manufacturing, architectural design, fundamental service, computer editing, drafting, architecture, mechanics, structure analysis, basic testing and costing, all of here. Mechanical engineering knowledge, information সরাসরি যোগাযোগ করুন আপনাদের সিভিল এমসিকিউ ফেসবুক বই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সলভ সলিউশন পিডিএফ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাকে বলে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল যন্ত্রপাতি নিয়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখিত ডাইজেস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কী কী বিষয়ে জ্ঞান থাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইলে যা জানা দরকার, সাব অ্যাসিস্ট্যান্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইন্টারভিউ নলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইন্টারভিউ নলেজ, ইন্টারভিউ নলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রকৌশল, রফিকুল ইসলাম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং के यूट्यूब, मेकानिकल इंजीनियरिंग यूट्यूब, जस्ट मेकानिकल इंजीनियरिंग सर्च, सब्जेक्ट रिव्यू, मेकानिकल इंजीनियरिंग। मेकानिकल হতে চাই যা জানা দরকার প্রকৌশল অধ্যয়ন, উইকিপিডিয়া। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সাবজেক্ট রিভিউ, ইউনিভার্সিটি সাবজেক্ট রিভিউতে চেক করি। আর্কিটেকচার ইউনিভার্সিটি, আর্কিটেকচার ন্যাশনাল ফান্ডামেন্টাল, কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল, গ্যাস এন্ড স্পেস, অনেক বিজ্ঞানে কৃষি, পদার্থ পরিসংখ্যান, ফলিত পদার্থগুলি, রসায়ন, অর্থনীতি, আইন, ইতিহাস, ইংলিশ, সাহিত্য। ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, টেকনিক্যাল কেয়ার বিডি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি এর ভবিষ্যৎ,
মেকানিক্যাল কাজ মেকানিক্যাল 2022 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বুক পিডিএফ বুক ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন মেকানিক্যাল বিএসসি কত ক্রেডিট ইয়ার নিস ও তো কি বলবো থিসিসটা কমপ্লিট করতে পারে না থিসিস নবম সেমিস্টার থেকে আর হয়েছে 2 ক্রেডিট করে দিয়েছে টোটাল মনে হয় 6 জানা নাই এক নজরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এক নজরে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাধারণ পদবি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগ মেকানিক্যাল প্রতিষ্ঠানের ধরন সরকারি বেসরকারি প্রাইভেট ফার্ম কোম্পানি ক্যাটাগরি ফুল টাইম লেভেল এন্ট্রি মিড এন্ট্রি লেভেল সম্ভবত অভিজ্ঞতার সীমা 2 বছর শূন্যতে 2 বছর এন্ট্রি লেভেলে সম্ভবত গড় বেতন 30,000 কাজ প্রতিষ্ঠান ও অভিজ্ঞতা সাপেক্ষে এন্ট্রি লেভেলে বয়স 25 বছর মূল স্কিল যন্ত্রপাতি সম্পর্কে ভালো জ্ঞান সিস্টেম ডিজাইন পারদর্শিকতা বিভিন্ন বিশেষ স্কিল প্রজেক্ট বাস্তবায়ন সমস্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পেশা সম্পর্কিত প্রশ্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারেরা কোথায় কাজ করেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি ধরনের জ্ঞান থাকতে হয় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি ধরনের জ্ঞান দক্ষতা থাকতে হয় কোথায় পড়বেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাসিক আয় কেমন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেমন হতে পারে মাসিক আয়টা জানা আসে তো 30 থেকে 40 মাসিক আয় আপনি কোন ধরনের কোম্পানিতে কাজ করতে চান ডাস্ট ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে এত চেষ্টা ক্লিয়ার আমি টেকনোলজি থেকে মেডিকেল কলেজ 2 কোর্স কমপ্লিট করছি আমি এখন কিভাবে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে পারি ফ্যাক্টরিতে চাকরি করতে ইচ্ছুক আমি ফ্যাক্টরিতে চাকরি করতে চাই কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক ফ্যাক্টরিতে চাকরি দরকার আমি চাকরি করতে চাই আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস ঠিকানা দেওয়া আবশ্যক তবে মতামতের সাথে ইমেল দেখানো হবে না ক্যারিয়ার টুল ক্যারিয়ার কন্ট্রোল ক্যারিয়ার সম্পর্কে ভালো প্রত্যেক 7টি দরকারি বিষয় ব্যাংকের খাতের চাকরি যেমন হয় গ্রামীণ ফোন চাকরি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন
মেকানিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইলে যা যা দরকার সেম কোর্সে আসতেছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুযোগ, কাজ, মেকানিক্যাল সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি ধরনের কাজ দক্ষতা করতে পারে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশোনা। আজকে আলোচনা করব মেকানিক্যাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি এবং কেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন পড়ব? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল যেটি সেটি। হ্যালো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটি না দেখাই ভালো। এই ভিডিওতে কোনো কিছু শিখতে বা জানতে পারবেন না, জাস্ট আপনাদের সময় নষ্ট হবে। দয়া করে ভিডিওটি এড়িয়ে চলুন। আদান শেষ হয়ে গেছে। সাইকেল বলতে কি বোঝায়? ক্যামশ্যাফট ঘুরে ঘুরে সিলিন্ডারের ভিতরে পরপর যে কার্য সম্পাদন করে তাকে সাইকেল বলে। আবার সাইকেল বলতে কি বোঝায়? ক্যামশ্যাফট ঘুরে ঘুরে সিলিন্ডারের ভিতরে পরপর যে কার্য সম্পাদন করে তাকে সাইকেল বলে। ইঞ্জিনের সুপার চার্জ পিন ব্যবহার করা হয়। সুপার চার্জের কাজ কি? ইঞ্জিন ভেলোসিটি বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলের চাপের চেয়ে অধিক চাপ সিলিন্ডারে বাতাস প্রবেশ করানো এই সুপার চার্জের কাজ। ফ্যানের কাজ ইঞ্জিন চালানোর পূর্বে এর বিভিন্ন অংশ লুব্রিকেট এবং পাম্পিং লুব্রিকেশন এবং করার পদ্ধতিকে ইঞ্জিন বলে। ওকে, অয়েল এফিসিয়েন্সি। নেক্সট, ব্লো বাই বলতে কি বোঝায়? লাইনের অর্থাৎ পিস্টন রিংকে ক্ষয়প্রাপ্ত হওয়ার এবং ক্ষয়প্রাপ্তের সাপেক্ষে যে ইয়ে করে তাকে ব্লো বাম্পিং বলে। টেপারিং তাপমাত্রা ও তাপের মধ্যে তাপে প্রকাশ শক্তি যা ঠান্ডা বা গরম অনুভূতি জাগায়। কবে পরিস্থিতি তাপে প্রকার শক্তি যা ঠান্ডা গরম অনুভূতি যায়। তাপমাত্রা বস্তুর অবস্থা। তাপ হলো শক্তি নির্ধারণ, তাপমাত্রা শক্তি নির্ধারণ অবস্থা, তাপ অবস্থা। ওকে, বিয়ারিং ক্লিয়ারেন্স বলতে কি বোঝায়? শাফট এবং বিয়ারিং ক্লিয়ারেন্স বলে হাই প্রেশার পাম্পের কাজ কি? ওয়াটার ফুয়েলের চাপের ইগনিশন সরবরাহ কাজ করা কাজ বলে। ইঞ্জিন ওভার রানিং কখন হয় এবং হলে কি হয়? টাইম কত? কেবল কয় মিনিট হয়েছে? 1 ঘন্টা বকবক করবা। ইঞ্জিন কাকে বলে? ইঞ্জিন কত প্রকার, কি কি?
ডিজেল ইঞ্জিন কি? ডিজেল ইঞ্জিন আবিষ্কার কত সালে হয় এবং আবিষ্কারকের নাম? পেট্রোল ইঞ্জিন কি? সিআইই এবং এসআইই বলতে কি বোঝায়? ইঞ্জিন কি? ইঞ্জিনের পাওয়ার কি? ইঞ্জিন এফিসিয়েন্সি বলতে কি বোঝায়? ট্যাপের টলারেন্স স্কেল রাখা হয়। সাইকেল বলতে কি বোঝায়? ইঞ্জিনে সুপারচার্জ কেন ব্যবহার করা হয় এবং সুপারচার্জের কাজ কি? প্রাইমিং কাকে বলে? অয়েল স্কেপার রিংয়ের কাজ কি? একটি ইঞ্জেক্টরের 5টি অংশের নাম কি হয়? নজল ভাল্ব, স্প্রিং। ইঞ্জিনের কানেক্টিং রডের কাজ লেখো। ইঞ্জিনের কানেক্টিং রডের কাজ। দ্বিঘাত ও চতুর্ঘাত ইঞ্জিনের পার্থক্য লেখো। দ্বিঘাত বলতে 2 স্ট্রোককে বোঝায়, বাংলায় দ্বিঘাত বলে, আর চতুর্ঘাত বলতে 4 স্ট্রোক ইঞ্জিনকে, যেটা 4টি ধাপে সম্পূর্ণ। 4 স্ট্রোক ইঞ্জিনের 4টি ধাপে সেকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সহস্ট। সেকশন ভাল্বের সময় পিস্টনটা উপর দিকে থাকে এবং সেকশন ইনটেক ভাল্বটা খোলা থাকে। যখন নিচ দিকে পিস্টনটা আসে তখন ইনটেক ভাল্বে বাতাসটা প্রবেশ করে। যখন নিচের দিকে বিডিসি থেকে উপরটা টিডিসি বলে, নিচেরটাকে পিডিসি বলে। বুঝতেছো? আসে না ঠিক বলছিলাম। বিডিসি নিচ থেকে যখন পিস্টন উপর দিকে টিডিসিতে ওঠে তখন এই সময় ইনটেক দুটাই অফ থাকে এবং এই পিস্টনটা উপর দিকে যখন সিলিন্ডার উপর দিকে যায় ভিতরে একটা কম্প্রেশন এবং ফুয়েলটা মিশ্রণ করে প্রচুর চাপের সৃষ্টি হয়। চাপের ফলে বাস্ট সৃষ্টি হয় একটা। এই বাস্টের ফলে পিস্টনটা নিচের দিকে আসে। এই বাস্টের যে নিচের দিকে আসে এটাকে পাওয়ার বলে, এটাকে পাওয়ার স্ট্রোক বলে এবং এই স্ট্রোকের মাধ্যমে ইঞ্জিন চালনা হয়। এবং যখন নিচের দিকে আসলে এটা পাওয়ার স্ট্রোক কমপ্লিট হলো এবং উপর দিকে যখন যাবে ভিতরে তো বাস্ট হওয়ার পর ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, এটা তো বয়ে আছে, তখন আউট ভাল্বটা খুলে যায় এবং পিস্টনটা উপর দিকে চলে যায়, বিটিসিতে টিডিসিতে যায়। যাওয়ার পরে ভিতরের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো এটা বের হয়ে যায়। এটাই হচ্ছে এক্সহস্ট ভাল্ব। এই 4টা ভাল্ব মেন হচ্ছে 4টার ভিতরে পাওয়ার স্ট্রোক। এই পাওয়ার স্ট্রোকটা হচ্ছে মেন। এই পাওয়ার স্ট্রোকটি 4টা স্ট্রোকের মধ্যে একটা স্ট্রোকে পাওয়ার পায় এবং এক স্ট্রোকের মাধ্যমে ইঞ্জিনটা চলে। আর বাদ বাকি যে 3টা স্ট্রোক আছে এর জন্য ফ্লাই হুইল ব্যবহার করা হয়। প্রত্যেকটা ইঞ্জিনে ফ্লাই হুইল আছে। ফ্লাই হুইলের কাজ হচ্ছে অলস যেই স্ট্রোকগুলো আছে এগুলোকে পরিচালনা করা। যেমন কম্প্রেশন স্ট্রোক, ইঞ্জিন তো উপর দিক থেকে নিচ দিকে আসতে হবে, টিডিসি থেকে বিডিসিতে আসতে হবে। তো আসার জন্য তো সেই কী জন্য আসবে? আসার জন্য তো শক্তি করে পাবে। ওই পাওয়ার স্ট্রোকে যে পাওয়ারটা পাইছিল এখন ফ্লাই হুইলটা ঘুরতেছে। ফ্লাই হুইল একটা ঘূর্ণন গতি তো ঘুরতে থাকে। যেমন সাইকেল চালাচ্ছে, সাইকেলকে পেডেলিং করতে হয়, পেডেল করতে হয়। তুমি এখানে পেডেল রানিংয়ে আসো, পেডেল করতেছো, হঠাৎ করে পেডেল করতে থামা দিলা, তোমার কি সাথে সাথে সাইকেল কি থেমে যাবে? না, তোমার ওই যে রানিং ছিল রানিংয়ে সাইকেল অনেক দূর পর্যন্ত ফ্রিলি চলে যাবে, তুমি থেমে থাকলাম। তো সেরকম পাওয়ার স্ট্রোকের সময় যে ফ্লাই হুইলটা ঘুরেছিল, পাওয়ারটা পাইছিল, ওই পাওয়ার পাওয়ার ফলে ফ্লাই হুইলটা ঘুরতেছে। তো ওই ঘোরার ফলে ওই ঘুরতেছে এর ক্যানসেপ্টের মাধ্যমে তো কানেক্ট আছে পিস্টনে। তো ওই ঘোরার ফলে শক্তিটাকে এখানেই কাজে লাগানো বা এই কাজটাই করে। এই জন্য নিচে আসে। অপর দিকে এইভাবে সেকশন, কম্প্রেশন এবং এক্সহস্ট ভাল্ব, এই 3টা ভাল্বটা এই পাওয়ার স্ট্রোকের পাওয়ার থেকে কাজ করে। 3টা স্ট্রোকটা এই 3টা স্ট্রোক পাওয়ার স্ট্রোক থেকে কাজ করে। এর জন্য ফ্লাই হুইল ইঞ্জিনে ব্যবহার করা হয়। আর কি বলে?
ডিজেল ইঞ্জিনে কী ধরনের ফুয়েল ফিল্টার ব্যবহার করা হয়? এটা যেমন আছে কী ধরনের ফুয়েল ফিল্টার ব্যবহার করেন? ইঞ্জিন হর্স পাওয়ার। ইঞ্জিন হর্স পাওয়ারকে শর্টকাটে কী বলা ইংলিশে জানো? বিএইচপি। বিএইচপি এটা হচ্ছে সূত্র আছে 2PNT পার্সেন্টেজ হচ্ছে কত রে ভুলে গেছি 4500 দিলেই ওটা গেল ব্রেক হর্স পাওয়ার। ইন্ডাকটিভ হর্স পাওয়ার এটা হচ্ছে আইএইচপি, এটা দিয়ে প্রকাশ করা হয় আইএইচপি। এখানে কীতে হচ্ছে গাড়ির গড় চাপ কার্যকারী চাপ হচ্ছে কার্যকারী চাপ দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে স্ট্রোকের দৈর্ঘ্য, স্ট্রোকের কত নিচে যাচ্ছে এটা মিটারে। আর হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফল সেন্টিমিটার কিউব, সেন্টিমিটারে যে সিলিন্ডার ইয়ে করা হয় সেন্টিমিটার পার কিউব। কিউব নেই স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। আর এনতে তো প্রতি মিটার ক্যানসারটির ঘূর্ণয়ন গতি, প্রতি মিনিটে ক্যানসার যে স্পিডে ঘুরতেছে এটাই, এই গতি হচ্ছে। আর কে হচ্ছে সিলিন্ডারের সংখ্যা, কয়টা সিলিন্ডার কে হচ্ছে সিলিন্ডার। গাড়িকে আপনি কত থাকে 5 ডিগ্রি থাকে। ট্রাকটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ তো বেশি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কী এবং কী বিশেষ কোন চ্যাপ্টারটা দেখবো? এটা হচ্ছে বাংলা যেটা ব্যাকরণ পাঠের গির্জা কোন ধরনের শব্দ, অর্থাৎ পর্তুগিজ, ফার্সি, পাঞ্জাবি, পর্তুগিজ এইরকম। আর হচ্ছে পাঠ আছে তুমি কোচিং শেষ করবো। মানবিক জ্ঞান ভালো লাগে না, ওটা তো লাগবেই, বুঝতে পারলে ভালো না, বুঝতে পারলে ওটা ডেট গড়িয়া, তারপরে হচ্ছে আয়না, প্রতিবিম্ব, ঠিক না? বই মানুষকে দিবা একটা ছিলাম একভাবে করছে আর এক রকম, বইটাই নষ্ট করা পড়ে। This is mainly digest current solution given. কিছু activity আছে যে বাংলাদেশে অপটিমাম ডেটা আর কি এই দিয়ে যেহেতু ডিপার্টমেন্টে সাধারণ জ্ঞানগুলো বেশি। এই বাম্পিং ক্লিয়ারেন্স কি, ট্যাপিড ক্লিয়ারেন্স কত হলে ইঞ্জিনে কী কী সুবিধা পাওয়া যায়, ট্যাপিড যে ক্লিয়ারেন্স রাখা হয় এটা কম হলে কী কী সুবিধা অসুবিধা, সুবিধা তো না এটা অসুবিধাই হয়, কী কী অসুবিধাই কারণ ইঞ্জিনের কালো ধোঁয়া কেন উৎপাদন হয়, এইটার কারণ হলো